নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ ল অফ অ্যাট্রাকশনের আরও একটি পাওয়ারফুল টেকনিক নিয়ে কথা বলবো, যে টেকনিকটি বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু প্র্যাকটিস করেন। সেটা হলো স্ক্রিপ্টিং টেকনিক। এর আগে আমি আপনাদের ভিজুয়ালাইজেশনের কথা বলেছিলাম, যে কল্পনা শক্তির সাহায্যে আমরা কিভাবে আমাদের ইচ্ছা পূরণ করতে পারি। এবং ভিজুয়ালাইজেশন যেমন খুব পাওয়ারফুল একটা টেকনিক, কিন্তু সবাই এটা করতে পারে না। সবাই কিন্তু নিজের মনের মধ্যে কল্পনা শক্তির সাহায্যে যে সুন্দর একটা ছবি গড়ে তোলা, যেটা সে পায়নি, এটা কিন্তু সবাই পারে না। তো সেক্ষেত্রে আরও একটি পাওয়ারফুল টেকনিক হচ্ছে স্ক্রিপ্টিং টেকনিক। যারা ভিজুয়ালাইজ করতে পারছেন না, তারা কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারেন। ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম, তখন মা বাবা এবং আমাদের টিচার সবসময় কিন্তু আমাদের বলতেন যে পড়া মুখস্থ হয়ে গেলে লিখতে। কারণ কি, লিখলে পড়াটা আমরা আর ভুলবো না, পড়াটা আমাদের মনে থাকবে। কারণ যতক্ষণ আমরা একটা জিনিস লিখি, ততক্ষণ আমাদের কিন্তু পুরো মনোযোগ কিন্তু সেই লেখার মধ্যে থাকে, এবং তার ফলে সেই লেখাটা কিন্তু খুব সহজেই আমাদের চেতন মন থেকে অবচেতন মনে পৌঁছে যায়, যার জন্য আমরা সেই লেখাটা কিন্তু সহজে ভুলি না। তো স্ক্রিপ্টিং টেকনিক কিন্তু সেই জন্য খুব পাওয়ারফুল একটা টেকনিক, যে আপনি যা পেতে চাইছেন, আপনি সেটা যদি নিয়মিত লেখার অভ্যাস করেন, তাহলে কিন্তু আপনি যা পেতে চাইছেন সেই ব্যাপারে আপনি যেমন নিজেও ক্লিয়ার থাকবেন, ঠিক তেমনি ইউনিভার্সের কাছেও কিন্তু একটা ক্লিয়ার মেসেজ পৌঁছাবে যে আপনি কি পেতে চাইছেন। ঠিক আছে? তো সবার আগে কিন্তু নিজের গোল সেট করুন যে আপনি কি পেতে চাইছেন, কোন জিনিসটা আপনার খুব দরকার। তারপর সেইটাকে কিভাবে লিখবেন সেটা মনের মধ্যে আগে সাজিয়ে নিন, এবং প্রেজেন্ট টেন্স অবশ্যই, যে আপনি পেয়ে গেছেন। দিনের মধ্যে এমন একটা সময় বেছে নিন যে সময়টা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি নিশ্চিন্ত মনে স্ক্রিপ্টিংটা করতে পারবেন। ধরুন ঘুম থেকে উঠে, কিংবা রাত্রে শুতে যাওয়ার আগে, কিংবা দুপুরবেলা করতে পারেন, যখন আপনি একদম নিশ্চিন্ত মনে বসতে পারবেন, আপনার মনে কোনো টেনশন থাকবে না, মানে আপনি একটু রিল্যাক্স থাকবেন, ঠিক সেই সময় কিন্তু পেন আর খাতা নিয়ে বসে যান। এবার আপনি যে জিনিসটা পেতে চাইছেন সেটাকে প্রেজেন্ট টেন্সে লিখুন। তবে অবশ্যই মনে রাখবেন, এইসব টেকনিক করার আগে কিন্তু আপনার কিন্তু ইউনিভার্সের উপর বিলিফ সিস্টেম কিন্তু স্ট্রং হতে হবে। মানে ইউনিভার্স এবং ঈশ্বরের প্রতি কিন্তু আপনার অটুট বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে কিন্তু কোনো ম্যানিফেস্টেশন কিন্তু সফল হয় না, এটা কিন্তু মনে রাখবেন। তো আপনার ইচ্ছা ইউনিভার্স পূরণ করবে, এই ফিলিংসটা সবার আগে মনে রাখবেন। তারপর আপনি লেখা শুরু করুন। ধরুন আপনি একটা চাকরি পেতে চাইছেন, যেটা আপনার জন্য খুবই দরকারি এই মুহূর্তে। তো আপনি কি চাকরি পেতে চাইছেন সেইটা আপনার মাথায় যেন থাকে, সেই চাকরি কত স্যালারি সেটাও যেন আপনার মাথার মধ্যে থাকে। আপনার মাথার মধ্যে যেন একদম পুরো ক্ল্যারিটি থাকে যে আপনি কি পেতে চাইছেন। এইবার আপনি লিখুন যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে এই চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য। 3 বার লিখুন, এবং মনে মনে ফিল করুন যে আপনি চাকরিটা পেয়ে গেছেন। ফিলিংসটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি মনে মনে যখন ফিল করবেন, আপনার মনের মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে, যেটা যে কোনো ম্যানিফেস্টেশনের জন্য খুবই দরকারি। বেশ কিছুটা টাইম কিন্তু সেই পজিটিভ এনার্জিটাকে কিন্তু আপনার ধরে রাখতে হবে, যে আপনি চাকরি পেয়ে গেছেন। পেয়ে যাওয়ার পরে আপনার একটার পর একটা ইচ্ছা আপনি পূরণ করতে পারছেন, যেগুলো আপনি আগে ভেবে রেখেছিলেন যে চাকরি পেলে আপনি এই কাজগুলো করবেন। সেই ফিলিংসটা কিন্তু মনের মধ্যে নিয়ে আসুন। আর 3 বার লেখা হয়ে গেলে আরো 3 বার পড়ুন। মানে মনে মনে কিন্তু একটা আনন্দ উপভোগ করুন। আপনার ফিলিংস যত স্ট্রং হবে, যত আপনি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারবেন যে আপনি চাকরিটা পেয়ে গেছেন, আপনি খুব আনন্দে আছেন, তত কিন্তু আপনার এই টেকনিকটা তাড়াতাড়ি কাজ করবে। চাকরি পাওয়া যখন এখন আপনার সব থেকে আগে দরকার, তখন ওইটার উপরেই ফোকাস রাখুন, এবং রেগুলার লিখতে থাকুন, টানা 21 দিন করুন।
তারপরে কিন্তু আপনি লেট গো করে দিন, যে আর ওইটা নিয়ে চিন্তা করবেন না। কোনো একটা সেফ জায়গায় খাতাটা তুলে রাখুন। এবার আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার মেসেজ ইউনিভার্সে পৌঁছে গেছে। ইউনিভার্স কিন্তু আপনার ইচ্ছা পূরণ করবেই করবে। এই জিনিসটা কিন্তু আপনারা অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, যে আপনার ব্যবসায় উন্নতি দরকার, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে যেটা এখনই আপনার খুব দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টেকনিকটা প্র্যাকটিস করতে পারেন। আপনার বিলিফ সিস্টেম যত স্ট্রং হবে তত কিন্তু তাড়াতাড়ি আপনার ইচ্ছা পূরণ হবে। আর সবসময় পজিটিভ থাকুন। সারাদিন আপনি যেমন অন্যান্য কাজ করেন সেগুলো করতে থাকুন। সারাদিন এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনি মন থেকে যেন একদম নিশ্চিন্ত থাকেন যে আপনার ইচ্ছা ইউনিভার্স খুব শিগগিরই পূরণ করবে। এই বিশ্বাস যদি আপনার থাকে, খুব শিগগিরই কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে। তারপর যদি আপনার অন্য কিছু দরকার থাকে, তারপর আবার এই টেকনিকের সাহায্যে কিন্তু আপনি সেই ইচ্ছা পূরণ করতে পারবেন। তো একটা একটা করে করতে থাকুন। আর কি রেজাল্ট হলো এই ভিডিও কমেন্টেই কিন্তু পরে এসে জানাবেন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।